আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন, ইলিশের ডিম, ইলিশ শুটকির ডিম এটি কিনতে পাওয়া যায়। আমি ইলিশ শুটকির ডিম বা বোনা করে দেখাবো। পেঁয়াজ নিয়েছি, দেখুন আমি কলে নিয়েছি এবং ডিম দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। দেখুন, আমি একটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। তেল ছাড়াই আগে পেঁয়াজ দিয়ে আমি কিছু নরম করে নিব, ঢাকনা দিয়ে ডেকে দিব। তেল ছাড়া একটু মিশিয়ে নিব আর কি। এটা তেল ছাড়া ডাইকা দিলে তারপরে মাঝে মধ্যে ঢাকনা আলগি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, আমি তেল ছাড়া কিরকম করে কত সুন্দর করে মিশে গেছে। এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেল দিয়ে আমি আবার একটু ভেজে নেব পেঁয়াজ দ্বারে, আরো মিশিয়ে নেব, তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে রসুনটা মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব মশলাগুলা। দেখুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচটা আপনারা যার যার জাল অনুযায়ী দিবেন। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আমার মরিচটা জাল বেশি তার জন্য দিয়ে দিলাম, কারণ পেঁয়াজে তরকি একটু মিষ্টি মিষ্টি লাগে, একটু মরিচটা দিলে ভালো হয়। আর ইলিশ শুটকির মধ্যে, ডিমের মধ্যে জাল জাল হলেই ভালো হয়। আর যারা জাল কম খেতে চাবেন তারা কমিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব ডিমগুলা, ইলিশ শুটকির ডিমগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর ঢাকনা আলগি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, আমার বোনাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শুটকি ডিমের মধ্যে অনেক লবণ দিয়ে তারা রাখে, কারণ না হলে নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর লবণটা রয়ে গেছে, তার জন্য আমি একটু লবণ দিই না, একদম লবণ পারফেক্ট হয়েছে। আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে রেসিপিটা করতে চেষ্টা করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।